ভারত দেখতেছে যে বাঙালি যে এই যে ঐক্যবদ্ধ হচ্ছে, আমাদের কয়েকজন আছে এরকমের যারা এরকমের খুব শক্তভাবে কথা বলতে পারে, তার মধ্যে হাদি ভাই একজন। তার ভারত চাচ্ছে যে যাতে এরকমের কণ্ঠরোধ করা যায়, যেমন নেক্সট টার্গেট বলতেছে হাসনাত ভাইকে। তো আমরা এগুলো হতে দেবো না, ইনশাল্লাহ আমরা সবাই হাদি হব। ভারত আমাদের বন্ধু না শত্রু এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যত দীর্ঘ আওয়ামী লীগ ফেসিবাদ সরকার যতদিন ছিল ভারতের সাথে সম্পর্ক ছিল যেমন, তো এখন আসলে হাদি না, হাদির কাতারে যেই দাঁড়াবে, যেই ভারত বিরোধী কথা বলবে, এ কেন যেন টার্গেট হয়ে যায়। আপনারা দেখছেন সেভেন সিস্টার নিয়ে হাসনাত আবদুল্লাহ যখন কথা বলল, তার পরের দিনই কিন্তু ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি হলো। তা বোঝা গেল ভারত বিরোধী বাংলাদেশের স্বাধীনচেতা যত মানুষ ভারত বিরোধী কথা বলতে যাবে, তখনই অটোমেটিক তার উপরে বিভিন্ন ধরনের চাপ ধুমকি আসতেই থাকবে। আমরা চাই হাদি আমাদের থেকে চলে গেছে, এক হাদি গেছে, কিন্তু হাদি যে চেতনা রেখে গেছে, হাজার বছর এই চেতনা বাঙালির মনে বেঁচে থাকবে এবং ঘরে ঘরে হাদি তৈরি হবে। আজকে শুধু হাদি না, ভারতের বিপক্ষে যারাই কথা বলছেন তাদের গলা টিপে ধরা হচ্ছে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ভারতের আগ্রাসন এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আর এই আজকে যে আমাদের স্বাধীনতা, যারা স্বাধীনতা এনে দিয়েছেন, বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মূল মুক্তিযোদ্ধা তাদেরকে অস্বীকার করে ভুলভাবে উপস্থাপন করে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তারা ভারতে দালালি করছে, স্বাধীনতার নাম বিক্রি করে এই দেশের আপামার জনগণকে ধোঁকা দিচ্ছে এবং তারা লুটপাট করে রাষ্ট্রের সম্পদ লুটপাট করছে, চাঁদাবাজি করছে। তারা এই দেশকে এই ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে পারবে না। শরীফ ওসমান হাদি হলো বাংলাদেশে আজকে লাখো কোটি তরুণের আইকন হয়ে গেছে। কেন হয়েছেন? তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি হলো তাদের যে তাবেদার আছে, দোসর আছে, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো হাদির এই সংগ্রাম, এই লড়াই এদেশের লাখো কোটি তরুণের হৃদয়ে গেঁথে গিয়েছে। হাদিদেরকে ঘরে ঘরে জন্ম হবে হাদি ইনশাআল্লাহ, এবং এই হাদিদেরকে যত চেষ্টা করা হবে রুদ্ধ করে দেওয়ার জন্য, কোনো শক্তি এই হাদি রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আধিপত্যবাদের যে আগ্রাসন, এই আগ্রাসন যদি বাংলাদেশে আর কখনো চলতে থাকে, তাহলে এভাবে বাংলাদেশের প্রতি প্রান্ত থেকে, প্রতিটি ঘর থেকে নতুন করে হাদি তৈরি হবে। এবং এই হাদি হলো যেভাবে করে তার মৃত্যু পর্যন্ত হলো, যেভাবে গর্জে উঠেছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কোনো আপোষ করেননি, সেরকম করে হলো বাংলাদেশের মানুষ এই আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।